উপকার করা একটি মহৎ কাজ। এর উদ্দেশ্য হল দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সংকট থেকে মুক্তি দেওয়া। কিন্তু যখনই উপকারের সঙ্গে কোনো হীন উদ্দেশ্য যুক্ত হয়, তখন তা আর পরোপকার থাকে না, পরিণত হয় অর্থনৈতিক শোষণে। অনেক সময় দেখা যায় কিছু বিত্তবান বা প্রভাবশালী ব্যক্তি গরিব ও অসহায় মানুষকে অর্থ দিয়ে সাহায্য করেন। প্রথম দৃষ্টিতে এটি দয়ার কাজ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে এক সুদূর প্রসারী কৌশল। এই আর্থিক সাহায্যের সুযোগ নিয়ে তারা গ্রহীতাকে এমনভাবে জালে জড়িয়ে ফেলে বা এমন শর্ত আরোপ করে যে গ্রহীতা কার্যত তাদের গোলামে পরিণত হয়। সাহায্যগ্রহীতা তার স্বাধীনতা, ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সাহায্যদাতার আদেশ নিষেধ পালন করতে বাধ্য হয়। টাকা দিয়ে গোলামি করানোর এই প্রক্রিয়াটি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি মানুষের মধ্যেকার সাম্য ও ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়। এখানে অর্থ হয় শোষণের হাতিয়ার, আর উপকার হয় একটি মুখোশ। সাহায্য দানকারী ব্যক্তি তার আর্থিক ক্ষমতা খাটিয়ে অন্যকে কেবল তার কর্মচারী বা শ্রমিক হিসেবেই নয়, বরং তার ব্যক্তিগত ইচ্ছা পূরণের দাসে পরিণত করে। দীর্ঘকাল এই অবস্থায় থাকার ফলে শোষিত মানুষটি তার নিজস্বতা হারিয়ে ফেলে এবং একসময় এই শোষণকেই নিয়তি বলে মেনে নেয়। এই প্রবৃত্তি সমাজের বুনিয়াদকে দুর্বল করে এবং মানুষের মর্যাদা ভুলুণ্ঠিত করে। আসল উপকার হল নিঃস্বার্থভাবে সাহায্য করা, যার মাধ্যমে গ্রহীতা তার আত্মনির্ভরশীলতা ফিরে পায় এবং সম্মানের সঙ্গে বাঁচতে শেখে। কিন্তু স্বার্থান্বেষী উপকারের মাধ্যমে কেবল সাময়িক স্বস্তি দেওয়া হয়, যার চরম মূল্য হিসেবে দিতে হয় সারা জীবনের স্বাধীনতা ও ব্যক্তিত্বের বলিদান।